আমাদের বাড়িতে আনন্দের বন্যা বইছে। নতুন বউ আসছে গো, নতুন বউ, আমাদের সাগরের বউ। তাই তো নতুন বউকে বরণ করব বলে লক্ষ্মী ঝাঁপি থেকে শাক, দূর্বা আর বাগান থেকে ফুল তুলে এনে সব তৈরি করে রেখেছি। আমার এই চোখ দুটো নতুন বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। ঈশ্বর, নতুন বউ এসে যেন এই সংসারে সবকিছু মানিয়ে নিতে পারে। তুমিই দেখো ঈশ্বর, তুমিই দেখো। দেখার কি আছে? হ্যাঁ, সব দেখতেও পারছি আর শুনতেও পারছি, শুধু বুঝতে পারছি না। হঠাৎ করে ঠিক হয়ে গেল দাদার বিয়ে, নতুন বউ আসছে। এ আবার কেমন বউ আর কেমনই বা বিয়ে? পাপড়ি, একটু আলো জ্বললো না, সারাই বাজলো না, কোনো লোকজন নিমন্ত্রণ হলো না, কোনো হই হুল্লোড় হলো না। এ কি চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে নমুনা? এবারে পরিবেশ তো তুই জানিস পাপড়ি, তাও বুঝতে পারছিস না? আমি জানি এইভাবে আরম্ভ ছাড়া বিয়ে না। তো আসছে, সাগরের বিয়ে তো হচ্ছে, এটাই তো আনন্দ। আর সেই আনন্দে তুমি শাক বাজাচ্ছ, উলু দিচ্ছ, একাই বাড়িটাকে একেবারে মাথায় করে রাখছো। তবুও তোমার চোখে জল কেন? এটা আমার আনন্দের অশ্রু রে পাপড়ি। আর শাক বাজাচ্ছি বংশের কল্যাণের জন্য, আর উলু দিচ্ছি সাগরের মঙ্গলের জন্য। এছাড়া আর যে আমার কিছু করার নেই রে পাপড়ি। আমি যে এই চৌধুরী বাড়ির কে, সেটাই তো আমি ভুলে বসেছিলাম। এই চৌধুরী বাড়ির ক্ষমতার লাগাম যে ভুল হাতে চলে গেছে মা। তারা ক্ষমতার অপব্যবহার করছে, অন্যায় শাসন করছে। এই চৌধুরী বাড়িটাকে তারা একটা চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। আড়ম্বর আনন্দ তারা পছন্দ করে না। বাবা, একবারে জ্ঞানের ভান্ডার খুলে বসে আছো। তার সুযোগ পেলে তো আমার পেছনে অনেক কথাই বলো। তা আমি বুঝি না ভেবেছো? তা এতই যখন বোঝো, তাহলে শাক বাজিয়ে উলু দিয়ে বাড়িটাকে মাথায় তুলছো কেন? মা, আমরা শব্দ করে যত না বাড়ি মাথায় করছি, তার থেকে অনেক বেশি লাই দিয়ে তুমি ওই ম্যানেজারকে মাথায় তুলেছো। কি বলতে চাইছিস? বলতে চাইছি বাড়ির একমাত্র বড় ছেলের বিয়েতে কোনো অনুষ্ঠান হলো না কেন? হ্যাঁ, টাকার কি অভাব পড়ে গেছে নাকি? সব ছেলে বলে কোন রকমে ওম নম করে ব্যাপারটা সেরে দিলে? বাপরে, নিজের মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে, এমন ব্যবহার করে? আসলে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, সেটা তো গুরুজনেরাই শেখায় ছোটবেলা থেকে। আর আমার গর্ভধারিণী মা সেই ছোট্টবেলা থেকে আমার দাদার সঙ্গে ঠিক যেরকম আচরণ করেছে, সেটা দেখেই তো আমি শিখে গেছি মেয়ে হয়ে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। চুপ কর মা, তুই চুপ কর। চিন্তা নেই, কতটুকু বলা উচিত সেটুকু বিদ্যে আমার পেটে আছে। তবে মাঝে সাঝে একটু আধটু না বললে না, মানুষ মাথায় চড়ে বসে, যেমন আজ তোমার অবস্থা। বাবা, বড্ড বেশি বুঝে গেছিস। হ্যাঁ, তা তোর কানে এই মন্ত্রগুলো কে ঢোকালো? নিশ্চয়ই হারামজাদিটা। মা, এইসব ভাষার ব্যবহার করে নিজের শিক্ষার বড়াই করো না। তুমি বরং ম্যানেজারকে ডাকো। আমি তার মুখ থেকেই জানতে চাই কেন এইভাবে আমার দাদার বিয়ে হবে। এসে গেছি দিদিমণি, আপনার সব প্রশ্নের উত্তর আমিই দিচ্ছি। আরে কি ম্যাডাম, এই সামান্য ব্যাপারটা তো আপনিই বলে দিতে পারতেন। খামোখাই আনন্দের দিনে আপনিই বলে দিন। হ্যাঁ দিদিমণি, আপনার দাদার স্ত্রীর কুস্তিতে লেখা আছে জাক জমক করে বিয়ে হলে তার বর 1 বছরের মধ্যে মারা যাবে। হ্যাঁ, তাহলে তো কি, এমন সুন্দরী রুচিশীলা নম্র ভদ্র মেয়েকে বিয়ে করতে গেলে এইটুকু শর্ত তো মানতে হয়, বলুন। ঠিক এই কথাটাই আমি বলবো ভেবেছিলাম, কিন্তু আমাকে কোনো সুযোগ না দিয়ে আমাকেই চার কথা শুনিয়ে দিল। বিয়ের আগে বৌমা যে সব কথা জানিয়ে দিয়েছে, এটাই মঙ্গল। তা বৌমা কোথায় ম্যানেজার বাবু? এই তো বাইরে গাড়িতে বসে আছে। আরে যাও গিয়ে নিয়ে এসো। আর আমার দাদা? সাগরবাবু, হ্যাঁ। সাগরবাবু কি কারো কথা শোনেন? উনি রেজিস্ট্রি অফিসে সাইন করে দিয়ে চলে গেছেন। জানেন ম্যাডাম, আমি কত করে বললাম যে স্যার আজকের দিনে মদ খাবেন না, শুনলই না আমার কথা। জানতাম, এই জন্যই তোর দাদাকে এত শাসন করি, তাতেই তোর এত রাগ। যাকে বিয়েতে রাজি হয়েছে, এটাই আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। আরে যাও বৌমাকে ঘরের ভেতরে নিয়ে এসো। যাচ্ছি, আয় পাপড়ি। হ্যাঁ চলো, দেখি আলোহীন, সানাইহীন, আড়ম্বরহীন বিয়ে বাড়ির বউটা কেমন হলো। আয়। ম্যাডাম বলছি, স্যার মানে আপনার স্বামী বাইরে বেরোবো বলেছিল, বৌমার মুখ দেখবো বলছিল, আমি মুখের উপরে না বলে দিয়েছি। এটা বেশ করেছেন মুখের উপর না বলে। ওই নতুন বৌমার সামনে কিন্তু বেভাস কিছু বলে ফেলতে পারে তখন।
তখন কিন্তু আমাদের প্ল্যান একেবারে মাঠে মারা পড়বে ম্যাডাম। মেয়েটাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছো তো? তবে যজ্ঞেশ্বর ম্যাডাম ঐশ্বর যোগে পুরো ট্রেনিং কমপ্লিট করিয়ে তারপরে ওকে এই ঘাড়ে এনেছে। গুড গুড, ভেরি গুড। মা দেখো, মা দেখো, বৌদির মুখটা একবার দেখো, কি সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে একটা নতুন মেয়ে আসার সঙ্গে সঙ্গে এত আদিক্ষেতা করিস না তো পাবলি। তোর টাকার ইচ্ছা হলে তুই দেখ। আপনার শাশুড়ি মা হ্যাঁ, প্রথম দর্শনেই চিনতে পেরে গেছি। কি করে চিনলে? না মানে আপনার দর্শন তো আর 5 জনের দর্শনের চেয়ে আলাদা। আর এই ম্যানেজার বাবু আপনার যা যা বর্ণনা দিয়েছিলেন হুবহু মিলে গেছে। কি কি বর্ণনা দিয়েছেন ম্যানেজার বাবু? তুমি দেবী, তোমার তুলনা শুধুই তুমি, তাই না ম্যানেজার বাবু? এই রে, এ মেয়ে তোমায় কেস খাইয়ে দেবে। এই না মানে হ্যাঁ ম্যাডাম ওইগুলো বলেছিলাম আর আসলে কি। আমরা তো এই যুগের মেয়ে, তাই শ্বশুর বাড়িতে এসে সবার প্রথম কিন্তু দজ্জাল শাশুড়িকে চিনে ফেলতে হবে, না হলে ভবিষ্যতে ধরতেও তো হতে পারে। হ্যাঁ, কি ধরবে? এই যে যেটা চেপে ধরে আমাকে শাসন করার ইচ্ছেটা আপনি বুকের মধ্যে পুষে রেখেছেন, চুলের মুঠি। এই এটা কে রে? এই এটা আমি রে। ধুত্তর নিকুচি করেছে ঘন্টার, শুধু শুধু মাথা চুলকোয়। এই বাড়িতে ঢুকেই আমি বুঝতে পেরেছি এই আচার অনুষ্ঠানে কোনো বালাই নেই। কি রে, ঠিক বললাম তো? ও ম্যানেজার বাবু, এ তো আমাকে জয়জয়কারী করছে। আরে এখন তো শুধু তুই তুখারি করেছি, ভবিষ্যতে ভবিষ্যতে যদি আমার সাথে বেশি ট্যাকর ট্যাকর করেছিস না তাহলে চলো একেবারে কাঁচা কাঁচা খেয়ে। আরে এই গঙ্গা এসব কি হচ্ছে? নাটক হচ্ছে নাটক। ওই যে কাজের মাসি আর পাপড়ি, ওদের দুজনের বিশ্বাসটাকে অর্জন করার জন্য আমি আর কি একটু নাটক করছি, নাটক। ও চলে যাও ভেরি গুড, খুব ভালো হচ্ছে। তা বলছিলাম কি মা, কে আমি? হ্যাঁ আপনি আমার শাশুড়ি মা, আপনাকে মা বলবো না তো কাকে বলবো মা? বলছিলাম কি মা, শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছি না, উনি কোথায়? উনি কি মারা গেছেন? না না মা, তা কেন হবে? আসলে উনি তো অসুস্থ, তাই ঘর থেকে বেরোবেন না। তাই বলো? আসলে আমার শাশুড়ি মায়ের সিঁথিতে সিঁদুর দেখলাম না তো, তাই আমি ভাবলাম উনি হয়তো বিধবা। ম্যাডাম একটু নাটক চলছে, চেপে যান না। আমি বলছিলাম কি মা, তুমি বাড়ির ভিতরে এসো, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো মা, এসো। চল চল। বৌদিমণি, হ্যাঁ বৌদিমণি তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ও তাই? হ্যাঁ, এতদিনে আমার মনে হচ্ছে চৌধুরী বাড়িতে নিভে যাওয়া আলোগুলো আবার জ্বলে উঠবে। তা তোমার সঙ্গে তোমার ভাইয়ের আসার কথা ছিল যে। এসে গেছি এসে গেছি এসে গেছি। তা আপনি বুঝি আমার শাশুড়ি মা? কে? এই না না, ওর ওর তা পাটা বাড়িয়ে দিন, একটা প্রণাম করি। না করো। এবারে ওনাকেও একটা প্রণাম করি। হ্যাঁ, আমাকে না, আমি ছোট। ও ছোট, তাহলে একটু আদর করি। ওরে তুফান, এবার থেমে যা বাবা, একদিনে কি সব সেরে ফেলবি বাবা? ওরে না রে না, তোর ননদটা কিন্তু বেশ, ওকে আমি এই তোমরা কি ফিটফিট করে কথা বলছো বলো তো? বিষম খেয়েছে বিষম। আসলে আমার ভাইটাকে না কেউ মনে 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 হয় গালাগাল দিচ্ছে। ষাট ভাই, ষাট ষাট ষাট, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আসলে আমার ভাই বলতে চাইছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো, বিশেষ করে আমার শাশুড়ি মা। বেশ বেশ, ঠিক আছে। এনিওয়ে, আমি ঘরের ভেতরে যাচ্ছি। এটা তোমার নিজের বাড়ি, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও। তবে তবে নিচে ওই দক্ষিণে কোণের ঘরটাতে ভুলেও যাবে না। কেন যাব না মা? সে কৈফত আমি কাউকে দিই না। আমি আবার সালা উল্টো, ওই কৈফত না নিয়ে ছাড়ি না। আসলে 440 ভোল্ট তো ছুলেই ছাই। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি? আপনি যদি মনে করেন এটা হুমকি, তাহলে আমি আলবাত আপনাকে হুমকি দিচ্ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। পা থেকে জুতোটা খুলে আমি তোমার মুখের ম্যাপটাই বদলে দেব। আমিও তো খালি পায়ে আসিনি শাশুমা,
আমার পায়েও চটি আছে, দেখবেন একেবারে হিল তোলা। ম্যানেজার, এ তুমি কাকে নিয়ে এসেছো? ম্যাডাম, ওই যে বললাম নাটক চলছে, একটু চেপে যান না। আর কত চাপবো, এবার যে নিম্ন চাপ হয়ে যাবে। না না, ওকে একটু বোঝালেই বুঝবে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম বৌদিমণি, ওই ঘরে না আপনার শ্বশুর মশাই থাকেন, হ্যাঁ একেবারে বদ্ধোন্মাদ, যাকে হাতের সামনে পায় গলা চেপে ধরে। হ্যাঁ মা, তাই বলছিলাম কি, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা যে সাগরের কাছে মুখ দেখাতে পারবো না মা। তাই নিচেই ওই দক্ষিণে কোণের ঘরটাতে ভুলেও যেও না, কেমন? আমি চলি। এবার আমিও চলি। আমার যা করবার ছিল তা তো আমি করেই দিয়েছি বৌদিমণি, প্রয়োজন পড়লে আমি আবার আসবো। এই ম্যানেজার বাবু, যজ্ঞেশ্বর বৌদিমণি, ঈশ্বর যোগে চলি। টাটা। বৌদিমণি, হ্যাঁ? বৌদিমণি, তুমি মায়ের কথা একদম বিশ্বাস করবে না। ওরা সবাই মিলে বাবাকে ভেজাল ওষুধ খাইয়ে পাগল সাজিয়ে রেখেছে বৌদিমণি। এ তুমি কি বলছো বাপরে? হ্যাঁ বৌদিমণি, আমার সন্দেহ হয় মা আর ওই ম্যানেজার বাবু একটা গোপন চক্রান্ত চালাচ্ছে, যা আমি ঠিক ধরতে পারছি না। মাঝে মাঝে আমি প্রতিবাদ করতে চাই, কিন্তু আমি বাড়ি ছোট বলে আমাকে থামিয়ে দেওয়া হয়। এবারে তুমি যখন চলে এসেছো, আর কোনো চিন্তা নেই বৌদিমণি, এ বাড়ির ভোল পাল্টাবেই। কিন্তু বাপরে, তুমি যা বলছো আমি কি সত্যিটা পারবো? পারতে তোমাকে হবেই বৌদিমণি, দাদাকে সঠিক পথে ফেরাতেই হবে। আর প্রথম দিনেই তুমি যেভাবে মায়ের সামনাসামনি হলে, তাতে আমার বিশ্বাস তুমি পারবেই। চলি, হ্যাঁ? এক্সকিউজ মি, কিছু বলবেন? বলছিলাম কি ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? না, কিছু কথা ছিল। রাতে ঘরে বিছানায় শুয়ে শুয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে। রাতে হোয়াটসঅ্যাপ করে? দেখুন, রাতে যারা হোয়াটসঅ্যাপ করে তাদের আমি আমার নাম্বার দিই না। সকালে দেখা হবে, তখন বরং বাড়ির সকলের সামনে আপনার যত কথা বলার আছে বলে ফেলবেন, আপত্তি করব না। চলি, হ্যাঁ চলি বৌদি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করবি? হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, শুধরাবি না? না তুই শুধরাবি না? দিল তো মুখে একেবারে ঝামাটা ঘষে। আমিও ছাড়ার পাত্র নই, চোখে যখন একবার লেগেছে তোর এই রাইবাগিনী ননদিনীকে আমি খাঁচাই পুরবই। তোর গলাটা আমি টিপবই, হারামজাদা।